তোমরা পরে ভালো করে শুনে নাও, দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে সন্তান। কিন্তু বাবারে আমার, দাদারে আমার আল্লাহ একই দিনে সৃষ্টি করছে। রূহ নামক একটা পাখি আল্লাহ তাআলা তৈরি করছে। কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। চিৎকার মেরে কন্যা আল্লাহ আল্লাহ আদম রে বানাইরা এই মানুষরে তৈরি কইরা রে ভাই, আল্লাহ কই এদের তো আবার জান কবজ করতে হইব, এদের তো মরণ আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল খাওয়াইতে হইব। এই ফলটা আবার কে খাওয়াইবো? এই দায়িত্বটা আমি আল্লাহ কারে দেব? এইবার সবার দিকে তাকাইলো, সব ফেরেশতার দিকে। আল্লাহ ডাক দিয়ে কই এই মানুষের রূহ কবজ করতে হইব, কে পারবা? সবার ভিতর তো মায়া লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কই মালাকুল মউত আজরাইল। ওরা মাটির কান্দন দেখে সহ্য করতে পারে না, ওদের ভিতর মায়া লাইগা যায়। এই মানুষের রূহ যদি কবজ করতে দেয়, এই মানুষের কান্দন দেখে ওরা তো জান কবজ করতে পারবে না, মায়া লাইগা যাইব। ও মালাকুল মউত আজরাইল, এই দায়িত্বটা তোমার নিতে হইব, তুমি জান কবজ করবা। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিতেছো, সারা পৃথিবীর মানুষ আমাকে আসামি করব, সারা পৃথিবীর মানুষ আমারে দোষ দিব। সব মানুষ বলবো মালাকুল মউত আজরাইল জান কবজ করছে, সব মানুষ আমার নামে মামলা দিব। আল্লাহ ডাক দিয়া কয় ও মালাকুল মউত ফেরেশতা শুইনা নাও, পৃথিবীর কোন মানুষ তোমারে দোষ দিব না। বলে কেমনে দিব না? বলে আমি আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম কইরা দেব, এই মানুষগুলো যখন মারা যাইব ওরা কেউ তোমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না, কেউ তোমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। বলে কেমনে? আল্লাহ কয় এই মানুষগুলো রাস্তা দিয়ে হাইটা যাইব, উসট খায় পইরা যায় মইরা যাইব, ঘুমের ঘরে যায় পইরা যায় মইরা যাইব, এরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাইব, এরা হার্ট অ্যাটাকে মারা যাইব। যদি একজন মইরা যায় আর একজন বলবো স্ট্রোক করে মরছে, আর একজন বলবো উসট খায় পইরা মইরা গেছে, আর একজন বলবো নৌকাতে ভিতর পানি উঠে মইরা গেছে, আর একজন বলবো এবি ঘুমের ভিতর যা মারা গেছে। এইবার তোমার বিরুদ্ধে কেউ আন্দোলন করবো না। আল্লাহ কয় এইবার তুমি রাজি আছো? বলে আলহামদুলিল্লাহ। এইবার মালাকুল মউত আজরাইল ডিউটি পালন করে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। এই মানুষকে আল্লাহ তাআলা এবার বাড়াইতে হইব, শুধু আদম নবীরে দিয়ে তো কাজ হইব না। আল্লাহ আদম রে বানাইয়া দিল, জান্নাতের ভিতর রাইখা, জান্নাতের ভিতর আদম নবী যখন রয়, এইবার আদম নবী জান্নাতের ভিতর এত সুন্দর খাবার খায়। জান্নাতের ভিতরে আল্লাহর নাজ নেয়ামত কত সুন্দর খাবার দেখা যায়। আদম নবী খাবারগুলো খায়, পার্কে যায় ঘুরে, ঝিকিমিকি নদী দেখে, কত সুন্দর ঠান্ডা বাতাস, কত সুন্দর আবহাওয়া, সব কিছু দেখে এবার ভালো লাগে যায়। কিন্তু মনটা বেজার। আল্লাহ বুঝা বালাইছে আদম নবীর কেন এরকম লাগে, কারণ একটা সঙ্গীর দরকার। আল্লাহ আদম নবীর এইবার পাশে আমার আল্লাহ ঘুমন্ত অবস্থায় হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছে। হাওয়া আলাইহিস সালাম রে যখন পাঠাই দিয়েছে, বিবাহের একটা লম্বা ঘটনা, কেমনে দিল মোহর আসলে আমরা অনেকেই জানি না। এ আমার মুরব্বী বাবারা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি বইলা যায়। এইবার আদম নবী হাওয়া আলাইহিস
ওয়াসাল্লামকে নিয়ে জান্নাতের ভিতর রই রে ভাই। আল্লাহ ডাক দিয়া কোরআনুল কারীমের ভিতরে বললেন, হাদি সাজারা, তুমি ওই গাছের নিকটে যাইবা না, যা মন চাই খাইবা, যা দেখতে মন চাই দেখবা, যেইভাবে আনন্দ করতে চাও আনন্দ করবা, কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাইব না। এইবার আদম নবীও যাই না, মা হাওয়া আলাইহিস সালামও যাই না, কিন্তু এই জান্নাতের দারোয়ান ছিল একজন ভালো করে শুইনা না ও সাপ। এইবার সাপের সামনে দাঁড়াইছে, ময়ূর দাঁড়ায়া রয়েছে। এইবার শয়তান আইসা গেছে রে ভাই, যেই শয়তান আদম নবীরে সিজদা দেয় নাই। লম্বা একটা ঘটনা, আদম নবীরে কেমনে জান্নাত থেকে বের করবে এই বুদ্ধি আর ভিতর কিভাবে বের করা যায়। জান্নাতের দারোয়ানের সামনে যা বলতেছে, আমি তোমাকে এমন একটা দোয়া শিখাইতে চাই, এমন একটা দোয়া শিখাইতে চাই, যেই দোয়াটা তুমি যদি পড়তে পারো তাইলে কোনোদিন মরণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি হবে না? কোনোদিন বুড়া হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোনোদিন মরণ হবে না, কোনোদিন বুড়াও? এই দোয়াটা শেখার দরকার আছে না? আছে, কিন্তু এটা আছে। যদি আপনারা শিখতে চান গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহু আকবার। এইবার আদম নবীকে আমার আল্লাহ কি দোয়াটা শিখায় দিতে ভালো করে শুনে নাও। এইবার ফেরেশতার সামনে দাঁড়াইব, লম্বা একটা ঘটনা রে ভাই। এইবার ইবলিস শয়তান দরজার সামনে দাঁড়াইয়া ময়ূরে ডাক দিয়া কয়, হে বন্ধু, ও বন্ধু, আমি তোমারে একটা দোয়া শিখাইতে চাই। বলে কি দোয়া? বলে এমন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পড়তে পারো এই জান্নাত থেকে জীবনে বের হতে পারবা না, এই জান্নাতের ভিতর কোনোদিন বুড়া হইবা না, এই জান্নাতের ভিতরে কোনোদিন মরণ হইব না। ময়ূর ডাক দিয়া কই, বন্ধু রে, কি এমন দোয়া আমাকে একটু শিখাইয়া দাও। বলে শিখাইতে পারি, শর্ত হইলা আমাকে একটু জান্নাতের ভিতর ঢুকতে দাও। বলে না, আল্লাহ এটা নিষেধ করছে, এটা কোনোদিনও সম্ভব না। বলে তাহলে যদি না পারো তাহলে ভিতরে আর কে ডিউটি আছে? বলে সাপ আছে। তারা একটু ডাক দাও। এবার সাপ মুখটা বের করে দিয়ে বলতে, কি চাও? বলে আমি তোমাকে দোয়া শিখাইতে চাই, বিনিময়ে আমাকে জান্নাতের ভিতর ঢুকতে দাও। বলে না, এটা সম্ভব না। বলে তাহলে তুমি এক কাজ করো, তুমি হা করবা, তোমার মুখের ভিতর ঢুকবো, তোমার মুখের ভিতর যায় আমি থাকবো, তুমি শুধু উপর দিয়ে কানবা আর আমি ভিতর থেকে যা কিছু করার আমি করবো। এইবার সাপ রাজি হয়ে যায়। ঠিক আছে, ও যদি জান্নাতের ভিতর পারা না দেয় তাহলে তার কোনো দোষ নাই। সেইবার শয়তান করছে কি, মুখের ভিতর ঢুকছে। আমাদের ভিতরে ঢুকতে পারে না? হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে শুনে। এইবার জান্নাতের ভিতরে সাপের পেটের ভিতরে ঢুইকা যখন ওই যে গাছ মনে আছে হাদি সাজারাই গে, যেই গাছের নিকটে আল্লাহ, ওই গাছের গোড়ায় যায় আর সাপ কান্দে গো। আরে সাপের চোখ ভরা পানি, হাউ মাউ কইরা সাপ যখন কান্দে রে ভাই, সাপের কান্দন দেখে মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার। মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কই, সাপ, এই জান্নাতের ভিতরে কোনোদিন তোমারে কাঁদতে দেখলাম না, আজকে কেন কান্দো? সাপের ভিতর দিকে ইবলিস শয়তান ডাক দিয়া কই, মা গো, ও মা, আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি, তোমাকে তো জান্নাতে রাখবে না। বলে কেন রাখবে না? বলে এই জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হইব। ও মা, আমি তোমার জন্য কান্দি রে মা। এই গাছের ফল কেন না খাইতে নিষেধ করছে তুমি জানোনি? বলে কেন? বলে এই গাছের ফল যদি খাইতে পারো রে মা, এই জান্নাত থেকে তোমারে কোনোদিন বের করবে না। হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কই, সাপ, এই ফল যদি আমি খাইতে পারি গো, তাইলে আমি জান্নাত থেকে যেহেতু বের হব না, আমি খাইতে রাজি। বলে তুমি একা খাইলে হবে না, আদম আলাইহিস সালাম রেও খাওয়াইতে হইব। এই
এইবার যখন মা হাওয়া আলাইহিস সালাম এই ফলটার রস একটু মুখের ভিতর নেয়, আদম আলাইহিস সালামকে বুঝায় বুঝায় যখন দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার মা হাওয়া আলাইহিস সালাম যখন একটা ডোক গিলা পালাইছে, আদম নবীর মুখের ভিতর যখন ফলটা দেওয়া হয়, আদম নবীর মনে পইরা যায় এটা খাওয়া যাবে না। সাথে সাথে এইবার গলার ভিতর একটা চাপ মাইরা দেয়। এইবার গলার ভিতর চাপটা দেওয়ার কারণে মহিলাদের কণ্ঠ একরকম আর পুরুষের কণ্ঠ আরেক রকম। কথা কোন ঠিক কিনা? এইবার জান্নাতের ভিতরে আর পোশাকে থাকে না রে ভাই, আদম নবীর পোশাক খুইলা যায়, মা হাওয়া আলাইহিস সালামের পোশাক খুইলা যায়। জান্নাতের মধ্য দিকে পাতা নেওয়া হয়। মহিলাদের যখন মারা যায়, মহিলাদের মাসিকের একটা ব্যাপার আছে, আমি এখন বলবো না, এই ঘটনার মধ্যেই পাওয়া যায়। আমি এখন লম্বা সময় নেব না, অল্প সময়ের মধ্যে বোঝাইতে চাই। মা বোনেরা যখন মইরা যায়, তাদের ওই মুহূর্তে কি করায়? কাফনের কাপড় দেওয়া হয় 5টা, মহিলাদের দেওয়া হয় 5টা, পুরুষদের দেওয়া হয় 3টা। এই যে পাতাগুলো নিচে এই ঘটনার থেকে আসছে, লম্বা একটা ঘটনা। মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায়া দেওয়া হয়। তাদের যেই সন্তানগুলো জন্ম হয়, যেই সন্তানের মাধ্যমে কুরবানির ঘটনা আসছে, ভালো করে শুনে নাও। এইবার বড় সন্তান এবং দ্বিতীয় সন্তান, বড় সন্তানের একটা জোড়া, দ্বিতীয় সন্তানের একটা জোড়া। তখনকার সময় নিয়ম ছিল একই জোড়া মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে না। যদি আগের জোড়ার সন্তান দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিয়ে, দ্বিতীয় জোড়ার সন্তান আগের জোড়ার মেয়ের সাথে বিয়ে, এটা ছিল তখনকার সিস্টেম, তখনকার নিয়ম। কারণ মানুষ বৃদ্ধি করতে হবে। কথা কি বুঝতেছেন? এটা যখন নিয়ম করে দিছে হাবিল কাবিলের ঘটনা, পৃথিবীর বুকে সর্বপ্রথমে মানুষ খুন হয় এই মেয়েদেরকে নিয়ে। এখনো এই বেজাল আছে না নাই? কথা কোন আছে না নাই? প্রথম পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ খুন হয়। আর এখন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ খুন হবে তার একটা গুনার ভাগ আদম নবীর এই সন্তান পাবে। কথা কি বুঝতেছেন? লম্বা একটা ঘটনা। তো এই যে দুইটা সন্তানের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায়, হাবিল এবং কাবিলের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমি আজকেও নিজে পড়ছি, কুরবানির ঘটনার ভিতরে আছে সর্বপ্রথম কুরবানি। কিন্তু এটা তে বড় সন্তান বলতেছে, আমি আমার জোড়াকে আমি ছাড়তে পারবো না। তার সন্তানের জোড়ার সাথে ছিল আকলিমা, আকলিমাকে কাবিল ছাড়বে না। কিন্তু হাবিল বলতেছে না, আল্লাহর পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয় ওইটাই মানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মানে না, আদম নবী বুঝাই কাম হয় না, হাওয়া আলাইহিস সালাম বুঝাই কাম হয় না। যখন কেউ মানতেছে না, এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি। এবার কুরবানিটা যার কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ম ভালো করে শুনে নেন। এবার কুরবানিটা করবে, যার কুরবানি কবুল হবে। ওখানকার সময় কুরবানিটা ছিল কি? যারা কুরবানি করব, এই কুরবানির পশু হোক, গম হোক, যে যেটাই হোক, মানে যে যেটা আবাদ করছে, যার যেটা ব্যবসার ভিতর ছিল, অর্থাৎ কর্মের ভিতর ছিল, সেইটাই তারা পাহাড়ের চূড়ার উপর রেখে আসবে। যারটা পুড়ে যাবে তার কুরবানি কবুল হবে এবং সেটি আকলিমারে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুইজনে রাখে আসছে, দুইজনে রাখার পরে একজনেরটা কবুল হয় আর একজনেরটা হয় না। আদম নবী বলতেছে, যারটা পুরছে সেটি বিয়ে করবে। এবার এক ভাই আর এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কিভাবে তাকে হত্যা করব। বলতেছে, আমি তোমাকে হত্যা করব। কোরআনুল কারীমের ভিতর আসছে, যখন বলতেছে আমি তোমাকে হত্যা করব, আর এক ভাই কান্দে আর কয়, ভাই আমি তোমাকে হত্যা করব না, তুমি আমাকে হত্যা করতে পারবো, কিন্তু আমি তোমাকে হত্যা করতে পারবো না, কারণ আল্লাহ যেটা খুশি আমিও সেটাই খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা, এক ভাই আর এক ভাইকে হত্যা করে। এক ভাই আর এক ভাইকে যখন হত্যা করে শয়তানের ওয়াসওয়াসায় পইরা গো, এইবার এক ভাই আর এক ভাইয়ের লাশটা কান্দে কইরা নিয়ে রওনা দিছে। কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না। এই লাশটা আমি কোথায় রাখবো, কি করব, কোনো কিছুই তো তখন জানা নেই। মানুষ কেমনে মারতো এটাও তো জানে না। লম্বা একটা ঘটনা। এইবার লাশটা কোথায় রাখবে সেটাও বুঝতে পারে না। আমার আল্লাহ
জোড়া কাক পাঠাইয়া দিছে গো। ওই কাকগুলো যখন আইছে দুনিয়ায়, একটা কাক আর একটা কাকের কবর দিব, লম্বা একটা ঘটনা। এইবার ওই কাকটা কি করলো, মাটিগুলো ঘুরে ঘুরে একটু দূরে সরাইয়া ওইখানে একটা গর্ত করে কাকটাকে ভিতরে শোয়াইয়া, আর একটা কাকটা এবার যায় যায় মাটিটা আবার উপর দিয়ে বিছাইয়া দেয়। একটা কাগজ যখন আর একটা কাকরে মাটি দেয়, এই দৃশ্য দেখে ভাই কান্দার কয় আল্লাহ আমি কি করলাম, কাকের মতো বুদ্ধিও তো আমার মাথায় নাই, একটা কাক আর একটা কাকে কেমনে কবর দিল, আমার বাইরে কি করবো আমি এটাও তো জানি না, এই কাকের কাছ থেকে আমার শিখতে হইল। আরে এইবার ভাই হইয়া বাইরে যখন মাটি দিছে রে ভাই, আদম নবী এই ঘটনা শোনার পরে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো আমার সন্তানটারে আমি হারাইলাম, একটা সন্তানরে আমি হারাইলাম আমার আর একটা সন্তানের কারণে। আমার মুরব্বী বাবাজিরা গো, আদম নবীর সময় কোরবানি একরকম, এইবার ইব্রাহিম নবীর সময় কোরবানি আর এক রকম। ইব্রাহিম নবীর সময় কোরবানিটা কেমন ছিল? মা বোনেরা আজকে আমরা যারা কোরবানির সময় ঈদের দিন অনেকে দেখবেন আনন্দ করে, যেই গরুটা পুষবে মা বোনেরা যদি ওই গরুটা লালন পালন করে এবং যেই দিন জবাই করবেন কুরবানির দিন যখন বাড়ির থেকে নিয়ে যাবে, আর মা বোনেরা গেট দিয়ে হোক বাড়ির থেকে হোক দরজা দিয়ে হোক জানালা দিয়ে হোক যখন উকি মারে ওই গরুর দিকে তাকায় তাকায় মনটা বেজার করে চোখের পানি ছাড়িয়ে দিয়ে কানবে, গরুর জন্য একটু আফসোস করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় কি পরিমাণ সওয়াব দিবে। হাজেরা যখন তার সন্তানরে সাজায়া দিছে কুরবানি করতে যখন যাবে, হাজেরা সন্তানের দিকে তাকায় দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে মায়া দিয়ে তাকায় কান্দে, আল্লাহ তাআলা বলে এই মহিলা ওই পাগন্নি হাজেরার মতো সওয়াব পাবে। বন্ধুরা রে আমার আইয়র ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার লম্বা একটা ঘটনা, আমি তার জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত করে কান দিয়া যায়। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় সারা। এইবার সারার যখন সন্তানাদি হয় না, লম্বা একটা ঘটনা, এইবার তিনি আর একটা বিয়ার জন্য পরামর্শ করে। এইবার সারা বলে স্বামী গো আপনি আর একটা বিয়া করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনার অনুমতি দিলাম। হাজেরাকে বিয়া করা হয় রে ভাই। এই হাজেরাটার কেমন ছিল ভালো করে শুনে নাও। বাদশা সাধুন ছিল ওই এলাকার সন্তান, ওই এলাকার মেয়ে ছিল বাজারে এই হাজেরা। হাজেরা যখন ছোট্ট মেয়ের বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় এত সুন্দর একটা মেয়ে, আল্লাহর নবী বলে সুন্দরী কয়েকটা নারীর ভিতর সুন্দরী 5 জন নারীর ভিতর একজন ছিল হাজেরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাজেরার ঘটনার ভিতর আসছে মহিলারা নাকফুল কেমনে পাইলো, কানের দুল কেমনে পাইলো, হাজেরাকে কি করছিল, এইবার এই স্বর্ণ অলংকার আসবে। আল্লাহ আকবার। এইবার মা হাজেরা ছোট্ট মেয়ে, এত সুন্দর চেহারা আরে ভাই। এই মেয়েটা যখন ধীরে ধীরে বড় হয়, 8 বছর 9 বছর বয়স পূর্ণ হয়ে যায়, এইবার বাপটা মেয়েটার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো আমার এই ছোট্ট মেয়েটারে আমি কেমনে বাড়ির ভিতর রাখবো। ও মালিক, এই এলাকার বাদশা সাধুন এই ফিরাউন যদি জানতে পারে আমার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে, এই বাদশা সাধুন তো আমার মেয়েটারে ঠিক রাখবে না। ও মালিক রে, এই রাজ্যের বাদশার হাত থেকে আমি কেমনে বাঁচাবো, আমার ভয় লাগে। মেয়েটার চিন্তা করতে করতে রে বাপটা যখন মইরা যাইব, মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রীরে ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি, আমার সন্তান হাজেরা আমার মেয়েটাকে তোমার হাতে তুইলা দিলাম রে বিবি। ও বিবি আমার মেয়েটারে কষ্ট দিও না, আমার মেয়েটাকে আদর দিয়ে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে বড় করবা। ও বিবি শুই না দাও, আমার মেয়েটারে কষ্ট দিবা না, একটা ভালো একটা ছেলে পেইলে বিয়ে দিয়ে দিবা। এইবার জনম দুখুনি মা কান্দে রে ভাই।
এলাকায় হাজেরার বাপটা যখন মইরা যায়, ওই এলাকার ভিতর প্রতি বছরে একটা মেলা হয়, যেই অনুষ্ঠানের মধ্যে সব মানুষ পাগল পারা হয়ে চইলা যায়, মহিলারা যায়, পুরুষেরা যায়, বাদশা নিজে ওই মেলার ভিতর যায়। আরে মেলা যখন টিনার মেলা শুরু হয়ে যায়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা মনটা বেজার করে বাড়ির ভিতর চোখের পানি পালায় কান্দে। জনম দুঃখী মা ডাক দিয়া কয় ও মা তুমি কেন কান্দো রে মা? হাজেরা কয় মা গো আমি কেন কান্দি জানো নি? আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আজকে টিনার মেলায় আমার বাবার হাত ধরে আমি যাইতাম। ও মা আমার বাপটা যদি জীবিত থাকতো রে মা, আমার বাবার হাত ধরে আমি মেলার ভিতর ঘুরতাম, আনন্দ করতাম। জনম দুঃখী মা সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারে না, এইবার হাতটা ধইরা কয় হাজেরা রে আমি জনম দুঃখী মা তোমার মেলার ভিতর নিয়ে যাব। আল্লাহু আকবার। হাজেরাকে যখন মেলার ভিতর নেওয়া হয়, এত সুন্দর একটা মেয়ে মেলার ভিতর ঢুকছে, এইবার মানুষজন তাকায়া দেখে এত সুন্দর মেয়ে তো এই মেলার ভিতর কোনোদিন দেখি নাই। বাদশা সাধুনের লোক খবর পাইছে গো, চোখে চোখ পইরা গেছে, এত সুন্দর একটা মেয়ে রাজ্যের মধ্যে আছে, আমার বাদশাকে খবর দেব। বাদশাকে যখন খবর দেওয়া হয়, বাদশা ডাক দিয়া কয় তাড়াতাড়ি তাকে আমার রাজ দরবারে নিয়ে আসবা। এই রাজ দরবারে আনার জন্য যখন ঘোষণা দিয়া দেয়, এই মেয়েটাকে ধরার জন্য যখন বাদশার লোকজনেরা চলে আসে, এইবার হাজেরা কান্দার কয় মা গো মা দেখছো রে মা দেখছো নি আজকে টিনার মেলায় কি ঘটনা ঘটে গেছে? বাদশার লোকজন আমাদেরকে ধরতে আইছে। এইবার মা বিটি দুইজন মানুষের ভিড়ের মধ্য দিয়ে বাড়িতে চলে আসে গোপনে পলাইয়া। এইবার মা বিটি দুইজন কান্দার কয় আল্লাহ গো বাদশা এতদিন জানে না, আজকে যেহেতু জানতে পারছে আমাদেরকে বুঝি আর রাখবে না। এইবার বাদশা তার দলবলকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি ওই সুন্দরী মেয়েটাকে আমার দরবারে আনবা। বাদশার গোপন লোক সবচাইতে কাছের লোকটা ডাক দিয়ে কয় বাদশা গো অনেক খোঁজাখুঁজি করলাম তারে তো পাই না। বাদশা ডাক দিয়ে কয় আর তোমার আমি সময় দেব মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে সুন্দরী মেয়েটাকে আমার রাজ দরবারে যদি না আনতে পারো আমি তোমাকে হত্যা করে পালাবো। এইবার বাদশার লোকগুলো পাগল হয়ে যায়, কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে তালাশি করে, তারপরও পায় না। এইবার 3 দিন যখন পার হয়ে যায়, বাদশা যখন তাকে ফাঁসির কাস্টে নেয়, এইবার তার দলবলেরা ফাঁসির কাস্টে যাইয়া বাদশার 2টা পা ধরে কান্দার কয় বাদশা গো আজকার মাত্র একটা দিনের সময় দিবেন, পাহাড়ে থাকলে তারে বাই করব, জঙ্গলে থাকলে তারে বাই করব, পানির মধ্যে থাকলে তারে খুঁজে আমরা বের করব। এই সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে যেইখানে থাকে না কেন বাদশা আমরা তারে তালাশ করে বের করে আনবো। এইবার তালাশ করতে করতে হাজেরার বাড়ি যাই গো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আজকে সকালবেলা পড়লাম যে এই মুহূর্তে হাজেরার বাড়ি যাবে, ওই দিন হাজেরা সকালবেলা মায়ের কাছে কান্দে আর কয় মা গো আমার মনের ভিতর ভয় লাগে কোন সময় যেন বাদশার লোকজন চলে আসে। হাজেরা কান্দে আর কয় মা গো এইখানে আমার থাকা যাবে না, আমি জঙ্গলে যে সময় কাটাবো। আল্লাহু আকবার। হাজেরা যখন জঙ্গলে যায়, জনম দুঃখী মা সন্তানকে বিদায় দিয়া কান্দে গো। এইবার জনম দুঃখী মায়ের কাছে বাদশার লোকজনের আইসা কয় হাজেরা কই? বলে আমার মেয়েটা কোথায় গেছে জানি না, আমার মেয়েটা ভয়েতে পালাইছে। বাদশার লোকেরা জনম দুঃখী মায়ের দইরা মারতে মারতে রাজ দরবারে নিয়ে যায়। বলে মেয়েটারকে যদি আনতে হয়, মায়ের যদি রাজ দরবারে বন্দী করা যায় তাইলে মেয়েরে পাওয়া যাইব। মারে মারতে মারতে রে ভাই এক সময় জনম দুঃখী মায়ের হত্যা
করে ফেলায়, মাকে যখন হত্যা করে ফেলায়, হাজেরা এইবার বাড়ির ভিতর আসবে গভীর রাত্রে। বাড়িতে আইসা জনম দুখুনি মারে মা কয়া ডাক মারছে, আল্লাহু আকবার। আরে গভীর রাতে এই সুন্দরী মেয়েটা ডাক দিয়া কয়, মা গো, ও মা। হাজেরার একটা বান্ধবী ছিল পাড়া প্রতিবেশী, এই মেয়েটা হাজেরার কণ্ঠ পেয়ে দৌড়ায় এসে কয়, ও বান্ধবী, তুমি কেন এই গভীর রাত্রে মা মা বইলা কান্দো? হাজেরা ডাক দিয়া কয়, বান্ধবী রে, আমি কেন কান্দি জানো শুনি? আমার জনম দুখুনি মায়ের সাইরা তাকাতে পারি না। ও বান্ধবী রে, আমার মা কেন আমার ডাকের উত্তর দেয় না? বান্ধবীও কান্দার কয়, হাজেরা রে, তোমার জনম দুখুনি মায়ের বাদেশের লোকেরা বান্দা নিয়ে গেছে। ও হাজেরা জানো নি, তোমার মায়ের মারতে মারতে রাজ দরবারে নিয়ে গেছে। হাজেরা দুইটা চোখের পানি সাইরা দিয়ে কাঁদতে কাঁদতে আবার জঙ্গলের ভিতর রওনা দেয়। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝা যায়, এই হাজেরার বিয়ে হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রওনা দেয়, এই বাদশার লোকেরা যখন ধরতে চায়, রাজ দরবারে হাজির করবে, লম্বা একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দেয়, এটা আমার খালাতো বোন হয়। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে যখন নিয়ে যায় রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যায়। হাজেরার গর্ভে একটা সন্তান আসে রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। নেক সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করছে। একটা নেক সন্তান আল্লাহ দান করছে, যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, ও খলিল, তুমি সন্তান পায়া তো খুশি হইছো, এত আনন্দ হইছো। ও খলিল, এই সন্তান এবং সন্তানের মারে এমন একটা নির্জন জায়গায় বনবাসে রাখতে হইব, যেইখানে কোনো মানুষ নাই, যেইখানে কোনো মানুষজন নাই, যেইখানে বাজার নাই, যেইখানে রাস্তাঘাট নাই, এমন একটা মানুষ শূন্য জায়গায় তোমার রাখতে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পাইয়া মা হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আরে ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট একটা শিশু বাচ্চা রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে একটা বালতি ছিল, পিঠে একটা চামড়ার ব্যাগ ছিল। মুফাসসির কেরামরা লেখে, একজন বলে 13 লিটার, আরেকজন বলে 14 লিটার, আরেকজন বলে 21 লিটার, কেউ বলে 30 লিটার পানি ছিল। এই পানি ছিল আর কিছু খেজুর ছিল রে বন্ধু। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, এই মা এবং ছেলের রাইকা তোমার দিনের। আল্লাহু আকবার। আরে মা এবং সন্তানের রাইকা ইব্রাহিম নবী যখন বের হইব, এইবার হাজেরা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি জানি আমার আল্লাহর হুকুম পাইছেন, আপনি আমাদেরকে রাখবেন। ও স্বামী গো, আমরা কি খাবো এটারও প্রশ্ন করি না, আমরা কেমনে থাকবো এটাও বলতে চাই না। ও স্বামী গো, আমি শুধু বলতে চাই, আমাদেরকে রাইখা আপনি যেই পথে যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ও স্বামী গো, আমার ইসমাইল রেখে আপনি দেখতে আসবেন নিয়ে। ইব্রাহিম নবী আগে দিয়া কয়, হাজেরা রে, ও হাজেরা, আমার মালিকের অনুমতি পাইলে আসবো, নইলে আসতে পারবো না। মা এবং ছেলের রাইকা যখন চইলা যায়, একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, সপ্তাহ যায়, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চইলা যায়। এইবার তাকতে তাকতে পানি নাই রে ভাই।
খেজুর যে কয়েকটা ছিল খেজুর শেষ হয়ে যায়, পানিও নাই, খাবারের মতো কোনো কিছু নাই। ওই জঙ্গলের ভিতর মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই, ভালো কোনো ফল পাওয়া যায় না, পানি পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না। হাজেরা ক্ষুধার জ্বালাই কান্দে, ছোট্ট বাচ্চা ক্ষুধার জ্বালাই ছটফট করে গো। ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার জ্বালাই যখন কান্দে, জনম দুকুনি মা হাজেরা ইসমাইল আলাইহিস সালাম রে বুকের দুধ পান করাইতে চাই, কিন্তু এক ফোঁটাও দুধ পাওয়া যায় না। এইবার হাজেরা কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক, আমার সন্তানরে আমি দুধ পান করাবো, আমার তো এক ফোঁটা দুধের ব্যবস্থা নাই, আমার সন্তানরে একটু পানি পান করাবো, সে পানিটাও নাই। এইবার মা ছেলে দুইজন কান্দে রে ভাই, হাজেরা কান্দে, ইসমাইল আলাইহিস সালাম কান্দে, দুইজনে কান্দে গো, কিন্তু খানা পিনার ব্যবস্থা নাই। মা যদি খাইতে না পারে তাইলে তো দুধ দিতে পারে না। জনম দুকুনি মা সন্তানরে মরুভূমি পালের ভিতরে শুয়াইয়া, জনম দুকুনি মা সন্তানের উপরে এরকম ভাবে উপর হয়ে শুইছে, সন্তানের মুখের ভিতরে নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে। জনম দুকুনি মায়ের মনের ভিতর কল্পনা জল্পনায়, আল্লাহ আমার জিহ্বার মধ্য থেকে যদি একটু লালা বের হয়, ওই লালাটা যদি আমার সন্তানের মুখের মধ্যে যায় তাইলে আমার সন্তানের গলাটা ভিজবে, আমার সন্তানের গলা যদি ভিজাইতে পারি আমার সন্তান একটু আরাম পাইব। এই কল্পনা জল্পনা নিয়ে সন্তানরে শুয়াইয়া মা উপরে উপর হয়ে শুইয়া জিহ্বাটা যখন ইসমাইল আলাইহিস সালামের মুখের ভিতর ঢুকাইয়া দেয়, ইসমাইল আলাইহিস সালাম জিহ্বাটা পায়া যখন সুষম দিছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, হে জগৎবাসীর আরে আমার সন্তানের জিহ্বাটা যেমনে শুকাইছে, আমি জনম দুকুনি মায়ের জিহ্বাটা শুকাইয়া শুকনা কাঠের মতো হয়ে গেছে, এক ফোঁটা রস আমার সন্তান পাই না। জনম দুকুনি মা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা দিয়ে কান্দে আর কয়, আল্লাহ এই মুহূর্তে আমার সন্তানরা আমি কি খাবো? আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়ে হাত তুলে কান্দে, আল্লাহু আকবার কোন। এই যে ভালো করেন, অনেকে দোয়া খুঁজে পায় না। এইবার মা হাজেরা হাত তুলে এরকম ভাবে দোয়া করতে 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 হাতটা এরকম ভাবে উপরে উঠে গেছে, আল্লাহু আকবার কোন। আর হাজেরা যখন দোয়া করে রে ভাই, লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবার হাজেরা সাপা পাহাড়ের দিকে তাকাইছে, আল্লাহু আকবার কোন। এই পাগন্ডি মহিলা যখন সাপা পাহাড়ের দিকে তাকাইছে, এইবার তাকায় দেখে পানি ঝিকিমিকি করতেছে। এই পানিটা দেখে হাজেরা পাগল হইয়া সন্তানরে রাইকা সাপা পাহাড়ের দিকে দৌড় দিছে, আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? সাপা পাহাড়ের দিকে যখন দৌড় দিছে হাজেরা, এই যে ফলো করেন, হ্যাঁ কষ্ট পেয়েছেন? আমি তো জানি না, হ্যাঁ তা আপনারা বলবেন না, সাপা পাহাড়ের দিকে যখন যায় এরকম ভাবে আসলটা ঝুলে দিছে, তোর মারছে পানি দেখে, পানি দেখে যখন যাচ্ছে, যাইতে যাইতে সাপা পাহাড়ে যায়, দেখবেন হাজিরা যখন হজ করতে যায় তারাও 7টা দৌড় দিতে হবে, নইলে হজই কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ হলো এই পাগন্ডি যখন দৌড় দিছে আল্লাহর কাছে এত মজা লাগছে, সে চাপায় যা পানি দেখছে যে ঝিকিমিকি করতেছে, যা দেখে পানি না, সেটা বালি ছিল। আল্লাহু আকবার। এইবার পাগন্ডি মহিলা আবার মারোয়ার দিকে যায়, মারোয়ার থেকে আবার সাপার দিকে যায়, সাপার থেকে আবার মারোয়ার দিকে যায়। এই দৃশ্য দেখে আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো, ও জিবরাইল সারা পৃথিবীর মানুষ যখন হজ করতে আইব এই পাগন্ডি মহিলার মতো তারাও দৌড় পারবে। আল্লাহু আকবার। আরে এই পাগন্ডি মহিলার সন্তানের পায়ের আঘাতে যে ঝর্ণা বের হয়েছে গো,
পৃথিবীর সব পানির চাইতে এই পানিটার দাম কম না বেশি? সব পানি, আপনি যত পানি পান করবেন সব পানি বসে পান করা সুন্নাত। বসে পান করা কি? আর একমাত্র জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার এই পাহাড়ের মধ্যে একটা লম্বা একটা ঘটনা, অন্য একটা কাফেলা আসে, সেদিকেও আমি যাব না যেহেতু আলোচনা শুনছে না। এই পাগন্ডি মহিলার সন্তানটা আস্তে আস্তে বড় হয়। এইবার বড় হইলে কুরবানির একটা ঘটনা যেহেতু আপনারা শুনছেন, আমি সংক্ষিপ্ত করে পয়েন্টটা টান দিয়ে যাব। এইবার ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী ঘটনা হইল খানায় কাবা নির্মাণ করা। আল্লাহু আকবার কোন। আরে বাপ বেটাকে আমার আল্লাহ এইবার অনুমতি দিল। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলতেছে বাপ বেটা দুজন মিলে কি করবা? খানায় কাবা নির্মাণ করবা। আল্লাহু আকবার কোন। খানায় কাবা যখন নির্মাণ করবে পাথর আনতে হবে, পাহাড় থেকে আনে। এই এক একটা পাথর এত দামি, কিতাবের ভিতর আছে পাথরগুলো নিয়ে আসছে। বাপ বেটা যখন পাথরটা নিয়ে এরকম ভাবে পাথরের সাথে বসায় দেয়, একটা পাথর আর একটা পাথর এরকম ভাবে আনজায় ধরে। সরিকান সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবী যখন পাথরের উপর পাথর রাখতে রাখতে এইবার লম্বা একটা ঘর তৈরি করেছে গো। উপরে ছাদের ব্যবস্থা হয়ে যায়, রাস্তা কমপ্লিট, এইবার ছাদটাও কমপ্লিট, মেঝেও কমপ্লিট, সব কিছু সুন্দর হয়ে যায়। ইব্রাহিম নবী এইবার কাবার ভিতরে প্রবেশ করলো। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম নবী কাবার ভিতরে যখন প্রবেশ কইরা ঘরটা ঝাড়ু দেয় রে ভাই, এই ঘরটা পরিষ্কার কইরা যখন যতগুলো ছোটাছুটি যেই কাঠগুলো ছিল, যেই পাথরগুলো ছিল, যত ময়লা ছিল সবগুলো বাইরে বের কইরা দিয়া ঘরটা যখন পরিষ্কার কইরা পালাইছে, ইব্রাহিম নবী ঘরের ভিতরে যাইয়া এইবার বলে, ও কাবার মালিক, তোমার ঘরকে তুমি কবুল করবা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহর কাছে যখন ইব্রাহিম নবী দোয়া করে রে ভাই, এমন সময় ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ পায়। ইব্রাহিম নবী যখন কান্নার আওয়াজ পাইল, এইবার ইব্রাহিম নবী দৌড়ায় বাহিরে যায়। ঘরের ভিতর থেকে বের হয়ে বাহিরে যাইয়া ইব্রাহিম নবী এইবার ডাইনে তাকায়, মানুষ নাই, বামে তাকায়, মানুষ নাই, সামনে তাকায়, মানুষ নাই। এইবার কাবার চারপাশে ঘুইরা ঘুইরা দেখে মানুষ নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ, একটা মানুষ দেখা যায় না, অথচ কান্নার আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, ও খলিল, তুমি কান্নার আওয়াজ পাইলে এবার তালাশ করে দেখো কে কান্দে। বলে, আল্লাহ কোনো মানুষ তো পাওয়া যায় না, ডাইনে কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, চারপাশে ঘুরলাম কোনো মানুষ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, তুমি যেইখানে পাথরের টুকরাগুলো ফালাইছো সেইখানে যাও। এইবার ইব্রাহিম নবী সেইখানে যায় দেখে এই পাথরগুলো ভিজে গেছে, পাথর দিয়ে কান্নার আওয়াজ আসে। আল্লাহু আকবার। আরে পাথরের মধ্য থেকে যখন কান্নার আওয়াজ পাওয়া যায়, ইব্রাহিম নবী পাথরটা হাতে নিয়ে কান্নার কয়, ও পাথর, কেন কান্দো রে পাথর? তোমার মনের ভিতরে কি এমন কষ্ট, কি এমন দুঃখ? আরে পাথরের দিকে তাকায় ইব্রাহিম নবী যখন কান্নার কয়, পাথর কেন কান্দো? এইবার পাথরের কান্নারও বাইরা যায়। পাথরের কান্নার কয়, আল্লাহ, আমার জবানটা খুইলা দাও, তোমার খলিল রে আমার মনের কথাটা বলতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ যখন পাথরের জবানটা খুইলা দেয় রে ভাই, এই পাথরটা কান্দার কয়, ও আল্লাহর খলিল, আমি কেন কান্দি জানোনি? আমি কেন কান্দি জানোনি? বলে, কেন কান্দো, কারণটা কি? পাথর কান্দার কয়, ও আল্লাহর খলিল,
খলিল আমাদেরকে আপনি ঝাড়ু দিয়ে বের করে দিছেন, আমাদেরকে বের করে দিয়েন না, আমাদেরকে ঘরের ভিতরে জায়গা দেন। বলে কারণটা কি? পাথরে কান্দার কয় আল্লাহর খলিল গো ও খলিল, আমি পাথরের কপাল মন্দ, এই জন্য আমাদেরকে বের করে দিছেন। যাদের কপাল ধন্য তারা কাবার সাথে লাইগে গেছে, ওদের জীবনটা ধন্য, কিন্তু আমাদের তো জীবনটা ধন্য হতে পারি নাই, আমাদেরকে আপনি বের করে দিছেন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় পাথর, যেই কাজের প্রয়োজন ছিল কাজ তো হয়ে গেছে। পাথরগুলো কান্দার কয় ও খলিল আমরা কেন কান্দি জানেননি? আমরা পাখানায় কাবার সাথে লাগতে পারি নাই, আমাদের কপাল মন্দ, আপনি আমাদেরকে ফেলে দিছেন। বলে তাহলে ফেলে দিলাম, তোমরা কেন কান্দো? কান্নার কারণ কি? বলে একটা মাত্র কারণ, আপনি কি জানেন না? আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমরা এজন্যই কান্দি ও আল্লাহর খলিল জানেননি, আমাদের বড় ভয় হয় না জানি জাহান্নামের জ্বালানি হয়ে যাই। জাহান্নামের জ্বালানি যদি হই, ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, এজন্যই আমরা কান্দি, আমাদেরকে একটু ঘরের ভিতরে জায়গা দেন। কাবার ঘরের ভিতরে যদি কোনায় একটু জায়গা দিতে পারেন আমাদের জীবন ধন্য হয়ে যাইব। আল্লাহরে খলিল লাগে দিয়া কয় আল্লাহ এই পাথরগুলো খানায় কাবার সাথে লাগাইতে চাই, কিন্তু লাগাইতে তো পারি না, আর কোনো কাজ নাই। ও মালিক রে, ওদের কান্দন তো সহ্য করতে পারি না, ওদেরকে কাবার ভিতরে একটু জায়গা দাও। আল্লাহ ডাকে দিয়া কয় খলিল রে, যেই কাজের দরকার ছিল কাজ তো হয়ে গেছে, আর কোনো প্রয়োজন নাই। এইবার পাথরগুলোকে বলে আর দরকার নাই, খানায় কাবার ভিতরে ঢোকা যাবে না। পাথরগুলো কান্দে আর কয় খলিল আমরা কাবার ভিতর যদি নাও ঢুকতে পারি, আমাদেরকে একটু বাইরে সিঁড়িতে জায়গা দেন। আল্লাহ কয় না, সেটাও কাজও হয়ে গেছে, ওখানে আর দরকার নাই, আর লাগবে না। এইবার পাথরগুলো কান্দে আর কয় খলিল গো ও আল্লাহর খলিল, আমাদের জীবনটা এইবার ধন্য হইতে পারলো না। এইবার যাদের জীবন ধন্য তারা কাবার সাথে লাইগে গেছে, সিঁড়ির সাথে লাইগে গেছে, আপনি আমাদেরকে ফেলে দিয়েছেন, আমরা থাকবো কোথায়? আমাদের এই কান্দনার জীবনে কোনোদিন বন্ধ হবে না। ইব্রাহিম নবী কয় কান্না বন্ধ করো, বলে না না না, এই কান্না আর বন্ধ হবে না। আল্লাহ ডাক দিয়া কয় খলিল ওরা কি চায়? বলে কাবার সাথে লাগাইতে চাই, কিন্তু ওদেরকে তো লাগানো যাইবে না। আল্লাহ ওদেরকে এই মুহূর্তে আমি কি করব? আমার তো আর কান্দন সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে, ও বন্ধু, তুমি পাথরের কান্না দেখে সহ্য করতে পারো না, এই পাথর সৃষ্টি করছে কে? একসাথে বলেন ইব্রাহিম নবী কি বানাইছে? ইব্রাহিম নবী বানায় নাই, অথচ সে কান্না দেখে সহ্য করতে পারতেছে না। আর যে বানাইছে তার ভিতর কেমন লাগে কি জানার দরকার আছে না? নাই? ভালো করে শুনুন। বাবার চাইতে মায়ের চাইতে কি কেউ বেশি ভালোবাসে? সম্ভব? এইবার ভালো করে শুনুন। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় আল্লাহ আর সহ্য করতে পারি না, এদের কান্দন সইতে পারি না। আল্লাহ ডাকে দিয়া কয় খলিল রে, ও খলিল, এইবার তুমি কি করবা? তোমার যে রুমাল আছে রুমালটা নিয়ে যাও। বলে আল্লাহর রুমাল দিয়া কি করব? আল্লাহ কয় খলিল এই রুমালটা নিয়ে যায়, রুমালের ভিতর সব পাথরগুলো ভরবা। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম নবী পাথরগুলো যখন রুমালের ভিতর বইরা বালাইছে, আল্লাহ ডাকে দিয়া কয় খলিল রে, এই পাথরগুলো তাড়াতাড়ি নিয়ে যাও, তুমি অমুক পাহাড়ে, ওই পাহাড়ের চূড়ায় উঠবা, ওই পাহাড়ের উপরে উঠটা এই পাথরগুলো তুমি রুমালের মধ্য থেকে উপর দিকে ছিটকা দিবা, উপর দিকে ফালাইয়া দিবা, উপর দিকে ফিটকা দিবা। এইবার ইব্রাহিম নবী যখন পাথরগুলো উপরে দেয়, এই পাথরগুলো উপর দিকে ধীরে ধীরে আবার নিচের দিকে আসে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় আল্লাহ গো ও মালিক,
খানাই কাবা সৃষ্টি করলা, এত সুন্দর করে খানাই কাবা বানাইলা। এই খানাই কাবা বানানোর পরে আল্লাহ এই কাবা ঘরে যেই পাথরগুলো বাসছে, এই পাথরগুলো আবার উপর দিকে তুমি ফিটকে দিতে বললা। এই পাথরগুলো কি করলা, কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয় খলিল, এই পাথরের কান্না দেখে তুমি সহ্য করতে পারো না, তুমি তো এই পাথর বানাও নাই, পাথর বানাইছি আমি আল্লাহ। তুমি যদি পাথরের কান্না দেখে সইতে পারো না, আমি আল্লাহ কেমনে সহ্য করব? এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেই নাই, ওদের চোখের পানি আমি বিফলে যাইতে দেই নাই। এই জন্য এই পাথরগুলো দিয়া আমি আল্লাহ তাআলা যদিও কাবা ঘর না বানাইলাম, কিন্তু এই পাথর দিয়ে আমি আল্লাহ তাআলা মসজিদ বানাবো। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয় আল্লাহ গো, এই পাথর দিয়া তুমি কেমনে মসজিদ বানাইবা? আমারে বলছো উপর দিকে বানাইতে, আমি যখন উপর দিকে দিলাম এই পাথরগুলো তো আবার নিচের দিকে আইছে। কিছু পাথর পাহাড়ের উপরে পড়ছে, কিছু পাথর জঙ্গলে, কিছু পাথর পড়ছে পানির ভিতরে, কিছু পাথর পড়ছে সাগরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় খলি, পাথরগুলো যেইখানে পড়বে সেইখানে আমি আল্লাহ মসজিদ বানাবো। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহ, পাহাড়ের উপরে পড়লে কি হইব, জঙ্গলের ভিতর পড়লে কি হইব, যদি পানির ভিতর পড়ে সাগরের ভিতর কি হইব? আল্লাহ কয় পাহাড়ের উপরে পড়লে সেখানেও আমি আল্লাহ মসজিদ বানাবো, জঙ্গলের ভিতর পড়লে সেখানেও আমি আল্লাহ মসজিদ বানাবো, যদি সাগরের মধ্যে পইরা যায় ওইখানে আমি আল্লাহ মসজিদ বানাবো। ইব্রাহিম নবী কয় ওই সাগরের ভিতর পানির ভিতর ওই মসজিদ আবাদ করবে কে? আল্লাহ কয় এইখানে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে আবাদ করব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবার যে মসজিদগুলো, যে পাথরগুলো নিশ্চয়ই এখানে একটা পড়ছে, কথা কন না কে? আল্লাহর হুকুম ছাড়া কি হইছে? এখানে একটা পড়ছে বিদায় একটা মসজিদ হইছে। এবার খানাই কাবার দাম আছে না নাই? একসাথে বলেন। পৃথিবীর বুকে সবচাইতে দামি ঘর কাবা ঘর। কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে কাবা ঘরের পাথরগুলো এখানে পড়ার কারণে একটা মসজিদ পাইছেন। কাল কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, মসজিদ কি হবে? মসজিদও হবে, কিন্তু এই মসজিদটা এরকম ভাবে ধ্বংস হবে না। এই মসজিদ একটা জায়গায় যাবে, তার মালিকের নিকটে, সেটা হলো কাবার সাথে অ্যাটাচ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আমরা এই মসজিদকে নির্মাণ করি, মসজিদকে ভালোবাসি, কাবাকে নির্মাণ করা, কাবাকে ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? তা আমি চাই আপনারা এই ঘরটাকে নির্মাণ করার জন্য সবাই সহযোগিতা করবেন, দানের হাতটা বাড়ায় দিবেন। দেখেন পাথর সে চোখের পানি ফালাইছে, পাথরের কান্না দেখে আল্লাহর ভিতর মায়া লাগছে, আর সেই চোখের পানি আল্লাহ বিফলে যাইতে দেয় নাই। ওরে দিয়ে কি করলো? মসজিদ বানাইছে। আজকে আমরা এই মসজিদকে যদি রক্ষণাবেক্ষণ করি, আমার এই দানটা, আপনার এই দানটা খানায় কাবার সাথে লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এটার ওসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? কারণ আমরা যতগুলো লোক আছে, আমরা যদি সবাই মিলে উদ্যোগ নেই, এরকম একটা মসজিদ আল্লাহ ঠেকায় রাখবে না। যদি কোনো অভাব থাকে, আজকে দোয়া করব আল্লাহ গায়েবী খাজানাটা খুলে দিক, আমাদের মসজিদটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। সারা বাংলাদেশের সব জায়গায় 3,80,000-এর ঊর্ধ্বে প্লাস মসজিদ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মসজিদ এখন সুন্দর, মসজিদ এখন প্রত্যেকটা জায়গায় সুন্দর। আমরা চাই আজকে আমাদের এই মসজিদটাকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। তা আপনারা কোন কোন ব্যক্তি খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আপনারা দান করবেন। এটা কি দিছে ভাই? 1000 টাকা দিছে হলো আর রাজীব আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ রাজীব ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ কো দান করছে 1000 টাকা। জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমার রাজীব ভাইয়ের দানের উসিলা করিয়া তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। কেশিয়ারের ভাই আব্দুল গফুর, ইতালি প্রবাসী। আল্লাহ আকবার। কেশিয়ার সাহেব আছে? হ্যাঁ। আল্লাহ আমার আব্দুল গফুর ভাই প্রবাসী, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহু আকবার। কম মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে
মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ আমার আব্দুল গফুর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবা নাই, ও মাবুদ রে টাকা দেখো 20,000 টাকা, আল্লাহ নগদে 20,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে আদা বাইকের টাকা সাড়ে বেলে বার করে দিয়ে দাও। আল্লাহ আজকে 20,000 টাকার উসিলা করে মাবুদ গো আমার আব্দুল গফুর ভাইয়ের আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোনায় আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আসেন আসেন, আর কোন দিকে আছেন? বরাত আলী ভাই, আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই। কিসের সাপ তো না কো, কিসের সাপ কই? ডাক দেন, আসেন কো, আসেন আসেন একটু মুসাফা করি। হায় হায় কই ওই যে আছে, ডাক দিলে আসেন। আসেন ভাই, লোক ভালো আছে, ডাকলে আসেন। আসেন ভাই আসেন। আল্লাহ তাকায় দেখো মসজিদের কেশিয়ার, আল্লাহ বরাত আলী ভাই, আল্লাহ নাম দিছে বরাত আলী। জান্নাতে যাইতে হয় না জানে কোনো জোরাত আলী। না এই জন্য তো বলছি কয় মন দিছেন? 5 মন। আপনি এটা কোন হিসেবে দিয়েছেন? 5টা জান্নাতের নাম কোন পারবেন? 8টা জান্নাতের নাম দিয়ে একবারে দিয়ে দিলাম বেদাল। আল্লাহ জেড়াই দেই দিই। শুনেন, অনেক দান করছেন, এই ছোট আমার মসজিদ করাইলে প্রয়োজন আজকে যা আছে কপালে কথা ও সকালে আপনি 8 মন ক্লিয়ার, যত কষ্ট না। আপনি যদি আর কম দিতেন তাহলে আর বলতেন না, কিন্তু একটু লেগে ঠিকই আছে। 1 মন কমাই দেন না, একটু মন আছে 7 মন। হ্যাঁ ওই 6 মন। হ্যাঁ আরো আছে কোনে মসজিদ? আপনি 10টা থেকে এইটা আপনি কেশিয়ার, আর আরেক জায়গায় আপনি কেশিয়ার বলেন। হ্যাঁ জীবন যা আছে আপনি দরকার হলে এই বছর না পরের বছর দিয়ে ভাই মানে বাকি না। আপনি এখন কথা দেন, মসজিদ আমাদের করাই রাখবেন, যত যায় কষ্ট। হ্যাঁ দেন আরেকটু চাপ দেন না। আপনি টাকা দিচ্ছেন কত? 20,000 দিচ্ছেন। তাই ভাই দিছে হেডে আরেকটু বাড়ান, আরেকটু এগেন যা আছে একটু যাই দেন। ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আপনি এই যে দিতেছেন, আল্লাহ কি বাড়াই দিতে পারেন আপনার ওখানে? কোন কমাইতেও পারে, বাড়াইতেও পারে। হ্যাঁ 5 দিছে, আরেকটু বাড়ান না। আচ্ছা নারে তাকবীর। আল্লাহ গো তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। বরাত আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার ওটা করছে একটা কাম। আল্লাহ দান করছে 6 মন ধান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ বাপটা তো দুনিয়াতে জীবিত নাই। ও মাবুদ গো এই 6 মন ধানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবর থেকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বরাত আলী ভাইরে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানারি নির্মাণ করে দাও। সবাই কোনায় আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ আব্দুল মান্নান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার ওটা করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ 2 মন ধান, আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান। ও মাবুদ গো বাবা নাই, সন্তানের মনে মানে না। আল্লাহ গো তাকায় দেখো আব্দুল মান্নান কেডা? আপনি মজ্জেন সাহেব, তা আপনি এই কাজ করছেন কি? আপনি যদি গরিব হন তাহলে আর গুলি কি? ব্যাংকে টাকা তুলবে গেলে এখন 10 লাখ টাকা তুললেও ওই মাত্র 500 টাকা তুললেও লাস্টে মাস। একটু বাড়াই দেন। হ্যাঁ নারে তাকবীর। আল্লাহ গো তাকে
দেখো আল্লাহ মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। আব্দুল মান্নান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলো 3 মণ ধান। আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। মাবুদ গো তোর আব্বা নাই, ও মাবুদ গো আজকে দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো মালিক মুয়াজ্জিন সাহেবের तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কনা আমিন। মহিউদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। আছে নাকি ভাই? মহির ভাই, মহিরুদ্দিন না? কই আপনি 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 রাগ করতেছেন নাকি? কানে কম হনে 2 মণ দিবেন, 2 মণ আর একটু বাড়ান জানা, একটু ধাক্কা দেন। পারি না আর পারি দরকার হলে আপনি 100 গ্রাম দিবেন। 100 গ্রাম আপনি যেটুকু দেন আপনি কোন, আপনি খুশি হবেন। 5 কেজি হলেও আপনি দেওয়া লাগবে। কোন খুশি হবেন? হ্যাঁ না ঋণ থাকবেই, আবার শোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আপনি 2 মণ দিবেন, আর কতটুকু দিবেন? আপনি যা দেন তাই আলহামদুলিল্লাহ করে দেন। যেহেতু মসজিদের কাজ করব, আমি এভাবে জড়াজড়ি করতাম না। আরো 20 কেজি। নারায়ে তাকবীর। আল্লাহ গো তাকা দেখো মহিরুদ্দিন, আল্লাহ গো 2.5 মণ ধান আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ দুনিয়ার বুকে তার বাবা তো জীবিত নাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নদী বাজার থেকে আল্লাহ মহিরুদ্দিন ভাইয়ের এই 2.5 মণ ধানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ গো সেই নিয়ত দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আল্লাহ গো তাকা দেখো রাইহান মিয়া, আল্লাহ গো তাকা দেখো রাইহান মিয়া কত সিমেন্ট? 1 বস্তা। রাইহান ভাই কই? রাইহান ভাই কে? কতটি? আমি তো ভয় পেয়েছি, দেখা যাচ্ছে মনে হয় 100 বস্তা। এই দেখেন একটু যা করেন আপনি খুশিতে বলেন আলহামদুলিল্লাহ ভাই। মসজিদের কাজ করে আমি বলতাম না এভাবে। 2টা নারায়ে তাকবীর। আর 200 না, আরেকটা বস্তাই দেন ভাই। দরকার হলে খালি বস্তা দিবেন, তাও দিবেন। হ্যাঁ এই লেখেন এটা 2 বস্তা। আল্লাহ গো রাইহান মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলো 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জালিম বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো আমার রাইহান ভাইয়ের দানের উসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে দাও। হালাল রিজিক উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাই বলো না আমিন। মুয়াজ্জিম হোসেন নদীপাড়া কে? মুয়াজ্জিম না? হ্যাঁ মুয়াজ্জিম। কই আমি ওয়াজি করব না। আপনার মতো লোক যদি 1 বস্তা দান কি দিছে? 1 মণ ধান 1 বস্তা দিবেন। ওবো আপনি ইমাম, আমি আর কি করব? ইমাম তো দিলে আর ওই টাকা লাগবে আর কি হবে। এর কথা শুনে বসে ইমাম একেবারে কিছু দিছে নাকি? না না, ইমাম যদি দিলে ওই টাকা লাগবে। কথা বোঝেন নাই নাকি? ওইছে কি আপনি করে? হ্যাঁ আপনারা যদি রাজি থাকেন তাহলে হয়ে গেছে। 1 বছর হেঁটে দিতেছে, আপনি আবার হেঁটে 1 বছর। হ্যাঁ এ পর্যন্ত থাক। আল্লাহ তাকে দেখো, আল্লাহ গো আমার মুয়াজ্জিম হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো নদীপাড়া দিকে মুয়াজ্জিম ভাই 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো আল্লাহ আজকে দানের উসিলা করি আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোনা আমিন। আল্লাহ শহীদ আলী প্রামাণিক ভাই আছে নাকি? রাগ করছেন নাকি আপনি? ও আপনিও চালাক কম না, যখন দেখছি আমার নাম করতেছে ধীরে ধীরে আসতে। আসেন আসেন আসেন, আপনি তো আমার কাছে আসেন, আসেন মশা করে আসেন। আসেন, আমার মনে মনে ভাবতেছেন আপনি তো শুক্রবারে পাই। আসেন আসেন আসেন, একটু আসেন আসেন।
হায় হায়, না দিলে তাই সমস্যা কি? না দিলে তাই কি হয়েছে? আপনি না দিলে আমি দিই। না দিলে সমস্যা কি? মজা ভালো। মানে 1 মণ ধান দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট। না ওই রাখেন এদিক কথা ভালো লাগবে না, ছাড় পারেন আপনি খুশিতে বলেন। দোয়া করে দেবো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। এখন একটু বাড়ান, আপনি দরকার হলে শোনেন, একটু 10 কেজি বাড়ান, 10 কেজি দরকার হলে 20 কেজি, আপনি যা মন চায়। পরে মিলাতে টিয়া বাড়া দেবেন না কি কইছে? 10 কেজি আর একটু বাড়ান না? আচ্ছা, আল্লাহ গো তাকায় দেখো, শহীদ আলী প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো 50 কেজি ধান, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কেন আমিন। মুন্নাফ ভাই, মুন্নাফ আলী কে? আল্লাহ গো মুন্নাফ আলী জান্নাতে যাইতে হয় না যেন জোরাত আলী ব্যবসায় দিও বরকত। আপনি তো মাছের ব্যবসা করেন, হ্যাঁ কোন আপনি কি দিবেন? 1 মণ ধান দিছেন না, আপনি বাড়ান লাগবে। ও নারায়ে তাকবীর। আল্লাহ তাকে দেখো আমার মুন্নাফ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমার মুন্নাফ ভাই যেই নিয়তে দান করছে তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো একটা দান যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তাকায় দেখো বাবা প্রামাণিক ভাই। এটা কে রাগ করছেন নাকি আপনি? আসেন আসেন, আপনি আরেকটু আসেন, একটু কোন আপনি, আপনি হন থেকে কোন বলেন 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 বলেন, আসেন আপনারা আমার কাছে আসেন। জীবনে তো দিছেন, আজকে দানটা লোক ভিন্ন, মসজিদ করাই লাগবে নাকি? আচ্ছা আপনারা কি রাগ করতেছেন আবার? যদি রাগ করেন আপনি একটু বেশি বেশি করে শিখেন। বলেন, 1 মণ ধান দিছেন, সিমেন্ট লাগবে না? হ্যাঁ 1 মণ ধান থাকবে, সিমেন্ট লাগবে, বুঝেন নাই? 1 বস্তা নারায়ে তাকবীর। আল্লাহ প্রামাণিক আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো তাকায় দেখো, আল্লাহ 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। হায়দার আলী আল্লাহ জান্নাতে যায় হয় না কোন জোরাত আলী, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ 1 মণ ধান। কই হায়দার ভাই, কই হায়দার ভাই, কই আসেন আসেন ভাই। এই লোকগুলি মনে হয় মনে মনে করতেছে যে হাকিমের কাছে দেওয়াই ভালো আছে। হাকিমের টেনশন নাই, হে এখন অন্য মসজিদে আসেন আগে, আর হ্যাঁ তো বসাই রাখছি। আসেন হায়দার ভাই, কই এনতে তো জোর করেই নিব নাকি? বলে আপনি যেভাবে আসতেছেন মনে হইতে শীত ধরছে আপনার, পানিও তো নেই। বলেন কি দিছেন? তেড় কি আপনি চলে তাও তো এক কথা, কামের লোক না খাওয়ার লোক না। ও তাও তো এক কথা, দেখছেন? না না আমি কি করবেন? রাগটা যেন এবার করে দিয়েন না, খুশিতেই দিয়েন, যেহেতু মুখে হাসি আমি খুশি, সমস্যা নেই, যা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ গো নাম দিছে হায়দার আলী, জান্নাতে যাইতে হয় না জানো জোরাত আলী। আল্লাহ তাকায় দেখো 1 মণ ধান 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, বাইরে টাকা জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আল্লাহ শওকত আলী মেম্বার ভাই কই?
নাই আল্লাহ শওকত আলী মেম্বার ভাই চাকসা থেকে আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আমিরুল প্রামাণিক ভাই চাকসা থেকে 20 কেজি দান কই ভাই আমিরুল ভাই আছেন নাই ও ফোন দিয়া একটু ফোনটা ধরা দিলে তাও তো 30 কেজি পাইতাম আচ্ছা যাক আমিরুল ভাই আল্লাহ 20 কেজি দান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার মজনু বিয়া ভাই মজনু ভাইকে মজনু ভাই আপনি এটা কাম করছেন 2 বস্তা গেছিলাম আবার যাম মানে আবার গেলে দিবেন নাকি না আর আর যা আছে কপালে কথা বসে বলে আর একটু বাড়ান না আপনি ধান নাই ধানের আবাদ নাই খাওয়ার জন্য না তাহলে 10 কেজি দিয়ে 10 কেজি হ্যাঁ নারায়ে তাকবীর আল্লাহ নাম দিয়েছেন মুসলিম আল্লাহ তাকায় দেখো 2 বস্তা সিমেন্ট 10 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও তোর মান সম্মান দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আমার রাজু আহমেদ ভাই আছে নাকি ভাই রাজু কে রাজু ভাই কে রাজু ঢাকা আল্লাহ আমার রাজু ভাই 1000 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই গিরা চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ গো তার তুমি বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ গো যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আনিস প্রামাণিক কে আছে নাকি ঘোনাপাড়া থেকে আনিস প্রামাণিক 100 পিস আছে এটা এটা কোন জায়গায় ঘোনাপাড়া এই মহল্লাই মানে মোরে আনিস ভাই 100 ইট দিছেন দাদা দাদির জন্য আলহামদুলিল্লাহ আর কিছু দেওয়া যাবে না ভাই বলেন কি দিবেন হ্যাঁ না 100 ইট দিছেন আলহামদুলিল্লাহ আর একটু সিমেন্ট বা ধান টান কিছু দেওয়া যাবে না অল্প একটু দেন আপনি কি ধানের আবাদ আছে হ্যাঁ নারায়ে তাকবীর আল্লাহ তাকে দেখো আনিস প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই গুনাপাড়া থেকে 100 পিস ইট আল্লাহ 10 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানা ভালো বরকত দিয়ে দাও ও মাবুদ গো আজকে দানের উসিলা করিয়া তুমি তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আল্লাহ তাকে দেখো আমার আলতাফ সরকার তার জন্য দোয়া করা দরকার কই আলতাফ ভাইকে আলতাফ ভাই কে আল্লাহ তাকায় দেখো আলতাফ ভাইয়ের মুখে আছে হাসি আমি অনেক খুশি আল্লাহ কইরো তুমি জান্নাতবাসী কই আসেন ওয়ালাইকুম আসসালাম আর কি দিবেন ধানের আবাদ আছে নাকি আপনার আছে আদমন মানে 20 কেজি নাকি আমি সব মন বিষয় হলো কি আপনি দেখেন আলহামদুলিল্লাহ আর 10 কেজি বাড়ালে তো 30 পারা কোরআন হইতেছে বুঝেন নাই নারায়ে তাকবীর আলতাফ সরকার দোয়া করা দরকার আল্লাহ তাকায় দেখো মাবুদ রে 1 বস্তা সিমেন্ট 30 কেজি ধান আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান ও মাবুদ গো আলতাফ সরকারের দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও মুয়াজ্জিন না মুয়াজ্জিম মিস্ত্রি এটা কি হাজিপাড়া এই মহল্লাই অন্য মহল্লা আল্লাহ মুয়াজ্জিম মিস্ত্রি আল্লাহ তাকায় দেখো হাজিপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও দুলাল হোসেন 1 মন দান দিছেন আর কিছু দিবেন না হয় নাই হ্যাঁ হইছে নাকি তাওয়া নেই এই দেখছেন কি তা আপনি কি 200 মন ধরে নেবেন নাকি লাল লাল একটু খুশি হয়ে বলেন আপনি বলেন হ্যাঁ 80 কেজি দেন মানে 2 মনও নেওয়া যাবে না 80 কেজি এর কথা বলেন একবার 2 মন না 80 কেজি হ্যাঁ কত আপনি বলেন কত দেব
2 মণ সিমেন্ট সিমেন্ট কয় বস্তা আরেকটু বারান্দা না 1 মণ ধান দিছেন সিমেন্ট একটু বাড়ান সিমেন্ট আমাদের অনেক লাগবে মনে করতেছেন যে না জানি কত সিমেন্ট উঠছে অনেক লাগবে লেন লেন তাড়াতাড়ি কোন কোড়া কোড়া দুইটা নারায়ে তাকবীর আল্লাহ তাকে দেখো আমার দুলাল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই গুনাপাড়া থেকে 1 মণ ধান আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদি গো যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন মনে করছেন না হেরে পয়সা আমি যদি হ্যাক না ধরি আপনারা কবেন না যে হুজুরকে মনে হয় কিছু দিছে এজন্য হ্যাক ধরলো না এজন্য আবার তার কাছ থেকে নিলাম 8টা জান্নাতের জন্য 800 টাকা 5 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা আরেকটু জোরে কোন মারহাবা আল্লাহ তাকে দেখো আব্দুল সত্তার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ 5 বস্তা সিমেন্ট আল্লাহ 800 টাকা আল্লাহ জীবনে চলনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ তাকায় দেখো আল্লাহর নগদে 800 টাকা ও মাবুদি গো পিতা মাতার জন্য দোয়া চাই নেক বাপের নেক বেটা আল্লাহ গো জান্নাতে আল্লাহ তাকায় দেখো আল্লাহ আজকের মাহফিলটা উসিলা করিয়া আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার আব্দুল সত্তার ভাইরে তুমি কবুল করে নাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো সংসারের ভিতর বরকত দিয়ে দাও ও মাবুদি গো হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার বাইরে দিনের পথে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনায় আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ও দানকারী রসুল ওয়া আল্লাহ তুমি হো আমিন আল্লাহ আমার রাজীব হোসেন ভাই আল্লাহ তাকায় দেখো আল্লাহ 100 টাকা পটল 1 মণ এটা কে রাজীব হোসেন হ্যাঁ ঘোনাপাড়া থেকে কো এটা কে আপনি ও সে এখন নাই না মানে 1 মণ পটল যে দিছে এটা কি বিক্রি করে টাকা দিব নাকি ও বুঝতে পারছি আল্লাহ তাকায় দেখো আমার রাজীব হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গুনাহগার থেকে আল্লাহ নগদে 100 টাকা বাকিতে 1 মণ পটল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদি গো যেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনায় আমিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে জীবনের গুনাহ ক্ষমা কইর রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইর রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা
কি আমরা তোমারে। আর কেউ কি বাকি আছেন আপনারা? কিরা এই কি কয় এমুর টাকা হ্যাঁ দেওয়া লাগবে তো অবশ্যই দেওয়া। আসেন, আর কে আসেন একটু তাড়াতাড়ি। খালি জান কজের কথা কইছে এতক্ষণে ইতিহাসগুলো তুললো খারাপ হেরে হে চিন্তা নাই তো। এ চিন্তা তো নাই আমার হাতে ব্যাস দিলে সমস্যা আছে অত দেওয়া লাগবে তাই না হ্যাঁ আসেন আসেন, আর কেউ আসেন যারা দেন না একবার আবার। হাসানের হলো নানি হলে 100 ও হাসানের ওয়াইফ হলো 200 তাই না? আর শাশুড়ি হলো 100 একটা ছোট বাচ্চা মারা গেছে হাসানের হলো একটা ছেলে মারা গেছে হাসানের একটা ছেলে মারা গেছে আল্লাহ মা এবং স্ত্রী না নানি, আল্লাহ মা এবং নানি ভালো করেই জানি। আল্লাহ টাকায় দেখো 300 টাকা। আল্লাহ গো ও মাবুদ টাকায় দেখো হাসানের উদ্দেশ্যে দান করছে। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ খাস করে আজকে দানের উসিলা করিয়া আল্লাহ গো তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া যাও। ও মাবুদ রে কে কোন নেতা দান করে তোমার জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ মনের খবর তুমি ভালো করেই জানো। আল্লাহ খলিল প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। নদী পাড়া থেকে 20 কেজি ধান আছে নাকি খলিল ভাই? কো লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও সামনে আসতেছে আমাদের কুরবানি। আমরা যেই পশুগুলো কিনবো অনেকে হয়তো জানি না, এই পশুগুলো কেনার ভিতরে একটু সতর্ক থাকবেন। পশুগুলো যেমন ভালো হয়, মোটা সোটা, কালার ভালো, সর্বদিক দিয়ে মানে সেরা গরু কেনার জন্য চেষ্টা করবেন। আপনি যেই পশুটা জবাই করবেন কুরবানি দিবেন সেই পশুটা যেন হয় ভালো। অর্থাৎ অনেকে চিন্তা করে যে দাম কমের জন্য হয়তো এক পা ন্যাংরা বা পুরোপুরি এক পা ভর দিতে পারে না, অথবা লেজ কাটা, অথবা চোখ অন্ধ, অথবা শিং ভাঙ্গা, এরকম পশু দিয়ে কোরবানি দিবেন না। চেষ্টা করবেন আল্লাহর রাস্তায় যেহেতু আমরা কোরবানি করব, একটা ভালো পশু দেওয়ার জন্য চেষ্টা করব। এই আচ্ছা যাও আপনারা এখন এটা কি প্রকাশ করা লাগবে? আমি যেহেতু আপনাদের কাছে প্রকাশ করে নিচ্ছি, কিন্তু আমারটা তার প্রকাশ করা ঠিক না। আপনি ওইভাবে সাহায্য হয়েছেন না, না দেখাই দিছি না, খারাপ দেনেই কিন্তু নোট একটা আছে, খারাপ দেনেই কিন্তু। হ্যাঁ খুচরো দেই নেই, 100-200 এগুলো দেই নেই আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন নাকি? না অনেক তুলছি আমাকে এমনি আমি দিয়ে দেবো, সমস্যা। কারণ ওইগুলো তুললি না অনেক সময় মাহফিলের মেলা ফাঁকে থাকে, মেলা তারপর তো এখন আর তোলার দরকার নেই, অনেক তোলা হয়েছে তাই না? তাহলে সমস্যা। আচ্ছা আগামী বছরের তোবারকের জন্য দেখি কোন কোন আশেক আছেন, একটু তাড়াতাড়ি তেল দেওয়ার মতো কেউ আছেন? তেল দেওয়ার মতো আগামী বছরের তেল দেওয়ার মতো কেউ আছেন নাকি? তাড়াতাড়ি দ্রুত গতিতে। কই কই তেল, পেঁয়াজ, রসুন, আদা কেউ দেওয়ার মতো আছেন নাকি? মাইকেল আমিন, আল্লাহ ডেকোরেটর আমিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত 5 কেজি আল্লাহ কাঁচা মরিচ, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ আগামী বছরের তোবারকের জন্য আল্লাহ তুমি ভাইজানের দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ এই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করে আমিন। এই আর আছে লিখে দাও।
হ্যাঁ আরেক জায়গায় না একটা কথা বলি তাবারকের এটা মনে হয়ে দিয়ে দিয়ে হ্যাঁ আর কেউ আছেন লেখেন 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 আর কেউ আছেন পেঁয়াজ দিবেন পেঁয়াজ লবণ হ্যাঁ তেল কেটে দিল লবণ কত যা লাগে কি নাম আমার রাইহান ভাই আল্লাহ যে পরিমাণ লবণ লাগবে পুরোটাই দিবে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে ভালো বরকত দিতে আর ওদিক থেকে কি দিবেছিল লবণ 50 টাকা নিয়ে দান হয়েছে বাপের নামে